আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। বাইকার বার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা মার্বেল কেক বানাবো। আর মার্বেল কেক আপনারা সবাই সাধারণত জানেন যে দুইটা কালারের হয়। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটাকে আমি এখানে ভালো মতো হুইস্কারের সাহায্যে ব্লেন্ড করছি। এখানে ডিম ভালো মতো ফ্যাটানো হয়ে গেলে 1/3 কাপ চিনি, আপনারা যে কোনো চিনি ইউজ করতে পারেন বা পাউডার সুগারও ইউজ করতে পারেন। চিনি কম বেশি হলে সামান্য কম বেশি করা যেতে পারে। আর 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্সও অ্যাড করতে পারেন। আমার কাছে যেহেতু ভ্যানিলা এসেন্স ছিল, মার্বেল কেকে ভ্যানিলা এসেন্সটাই ভালো লাগে, তাই আমি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দিব 1 চা চামচ। এইখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে যে আমি এখানে একটা ননস্টিকের কড়াই বা ফ্রাই প্যানে, আপনারা যেটা বাসায় থাকে সেটা ইউজ করে বানাতে পারবেন কেকটা। সো আমার কাছে যেহেতু ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই ছিল, তো আমি এটাতেই কেকটা বেক করেছি। তো এটাই আমার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে। সবাই তো সবসময় প্রেশার কুকারে বানায়, তো আমি চেষ্টা করেছি যে ননস্টিকে বানানোর জন্য, আর ননস্টিকের মধ্যে মোল্ড বসিয়ে বানানোর জন্য। তো এখানে আমি কেকটাকে ডিমটাকে ভালো মতো আবার হুইস্ক করে নিচ্ছি চিনি আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে। আপনারা যত ভালোভাবে হুইস্ক করবেন কেকটা তত সুন্দরভাবে বসবে। এরপর আমি ওই ফ্যাটানো ডিমের উপরেই একটা চালনির সাহায্যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার উপরে 1 চা চামচ আপনাদের দিয়ে দিব বেকিং পাউডার। এরপর আলতো হাতে ভালোভাবে মেশাতে হবে যাতে সবগুলো পাউডার একসাথে মিশে যায় আর কেকটা সুন্দর একটা ক্রিমি টেক্সচারে চলে আসে। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে সামান্য ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আর ক্রিমটা এরকমভাবে বিট করার পর আলতো হাতে, তারপর আমি যেটা করব সেইটা আসে মার্বেল স্টেপ। আর এটাই সবচেয়ে ইন্টারেস্টিং স্টেপ। এই জন্য আমি এই ক্রিমটাকে 2 ভাগে ভাগ করে নিব। এইখানে আমি কাচের বাটিতে ক্রিমটা উঠিয়ে নিচ্ছি, যাতেও আমি এখানে চকলেট ফ্লেভারটা মার্বেলের জন্য অ্যাড করতে পারি। সুন্দর করে বাটিতে তুলে রাখবো। তারপর আমি আলাদাভাবে চকো পাউডার আর একটু দুধ মিক্স করে, যাতে কোনো লাম্পস না হয়, সুন্দর মতো মিক্স করে এই বাটির যে ক্রিমটা থাকবে এই ক্রিমের সাথে মিশিয়ে নেব। আমি এই ভিডিওতে তেমন কোনো এডিট করিনি, জাস্ট ভয়েস ওভার দিয়ে আর কেকটা বানানোতে আমি কনসেন্ট্রেট করছিলাম। সো আপনারা আশেপাশের মেসি অবস্থা দেখে কিছু মনে করবেন না। এখন আমি যে বাটিতে কেক বেক করব সেটার মধ্যে সামান্য তেল বা বাটার, আপনাদের যেটাই সুবিধা হয় সেটা মাখিয়ে সেটার মধ্যে একবার হোয়াইট ব্যাটারটা দিবেন, আবার চকলেট ব্যাটারটা দিবেন। আপনারা চাইলে চকলেটের জায়গায় বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করে আপনাদের পছন্দ মতো ফ্লেভারও দিতে পারেন। তো আমি একবার হোয়াইট দিব আর একবার চকলেট দিব। এখানে আমার হাজব্যান্ড দিচ্ছে, আমাকে হেল্প করছে ভিডিওটা করাতে। আর এইভাবে করেই ঠিক দিতে হবে যেন কেকটা মার্বেলের একটা লেয়ার তৈরি হয়। এখন ব্যাটারটা দেওয়া শেষে আমি কেকটার মোল্ডটা সামান্য একটু সমান করে ঝাঁকিয়ে নিব বা নিচে একটু বাড়ি মারবো যেন কোনো বাবলস না ক্রিয়েট হয়, কারণ বাবলস ক্রিয়েট হলেই কেকটা নষ্ট হওয়ার পসিবিলিটিস থাকে। এরপর আপনারা কেকটা যেটাতে বেক করবেন সেটা আগে থেকে চুলায় প্রিহিট করে রাখবেন। আর প্রিহিট বলতে ঢাকনা বন্ধ করে সুন্দর করে কম আগুনে, লো মিডিয়াম আগুনে চুলার মধ্যে রাখবেন। তারপর কাঁটা চামচ বা কাঠির মাধ্যমে মার্বেলের ডিজাইন করার জন্য এভাবে করে ডিজাইন করবেন। এরপর প্রিহিট করে রাখা কড়াইয়ে এভাবে করে কেকটি একটা স্ট্যান্ডের মাধ্যমে বসিয়ে দিতে হবে। আর 1 ঘন্টা বা 45 মিনিট ওয়েট করতে হবে। আপনারা চুলা জ্বালিয়ে ওয়েট করবেন আর মাঝে মাঝে কাঠি দিয়ে চেক করবেন যে কেকটা যেন কাঠির মধ্যে লেগে না আসে। লেগে আসলে কেকটা কিন্তু কমপ্লিট হবে না। আর কেকটা বেক হবে কিনা এটা বুঝবেন কেকটা উপর থেকে দেখবেন যে ফুলে আসছে তা দেখে। তো আমার কেকটা অলমোস্ট হয়েই গিয়েছিল অ্যাকচুয়ালি। তো কেক হয়ে যাওয়ার পর এইভাবে কেকটা হয়েছিল আর খেতে অনেক টেস্টি ছিল। তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।